বেকসুর খালাস হলেন সৈকত। বিশালগড় মহকুমা আদালতের নির্দেশেই তাকে বেকসুর খালাস করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ছিল তার উপর। তবে অবশেষে 2018 বিধানসভা নির্বাচনের রাজ্যের অর্থমন্ত্রী তথা বিধায়ক ভানুলাল সাহা সৈকত দেবনাথের বিরুদ্ধে যে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছিলেন, এই অভিযোগের সময় সৈকত দেবনাথ নিজ বাড়িতে অবস্থান করলেও সৈকত দেবনাথ নাকি ওনার উপর প্রাণঘাতী আক্রমণ করেন এমনটাই অভিযোগ ওঠে। আর সেই ভিত্তিতেই বিশালগড় থানার পুলিশ তদন্তক্রমে শুরু করার পর দীর্ঘ 8 বছর বিচার প্রক্রিয়া চলে। বিশালগড় মহকুমা আদালতে দীর্ঘ শুনানির পর এবার কিন্তু বেকসুর খালাস করা হয়েছে সৈকতকে। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। বামফ্রন্ট ক্ষমতায় ছিল 2018-র আগে, তখন আমাদের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৈকত দেবনাথ এবং উনি না শুধু অনেক কার্যকর্তাকে, এই সিপিএমের নেতা কর্মীরা আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন সৈকত দেবনাথ। উনাকে 2018 সালে 27 ডিসেম্বর বিশালগড়ে কিছু দুষ্কৃতীদের দ্বারা নাকি ভানুলাল সাহার উপরে, প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিধায়ক, ওনার উপর আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের রেশ সৈকত দেবনাথের উপর তুলে দেওয়া হয়, ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। যার জন্য আমরা 7-8 বছর আজকে এই বিশালগড় এই মহকুমা আদালতে আজকে আমরা নেই বিচারের আশায় আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখা গেছে কি যে উনাকে এই আদালত বেকসুর খালাস দিয়েছে। আইনের প্রতি আমাদের আস্থা ছিল, বিশ্বাস রয়েছে। আজ আইনের জয় হয়েছে, আজ ন্যায় বিচারের জয় হয়েছে। তাই সৈকত দেবনাথকে আমরা এই কমলা সাগরের কার্যকর্তারা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। ওকে আজকে আমরা বরণ করে কমলা সাগর নিয়ে যাব। যে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে বামফ্রন্টের কার্যকর্তারা যে মিথ্যা মামলায় কিভাবে আমাদের কার্যকর্তাদেরকে ফাঁসিয়ে দিত, আমাদেরকে বিভিন্ন অভিযোগে জেলে ভরিয়ে দিত, আমরা আজকে হুঁশিয়ারি দিতে চাই যে আজকের দিনে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। আগামী দিনে যাতে আমাদের কোনো কার্যকর্তার দিকে আঙ্গুল তুলতে এই সিপিএম এর এবং বামফ্রন্টের কার্যকর্তারা যাতে 7 বার চিন্তা ভাবনা করে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিশালগড় মহকুমা আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হয়। এবার তাকে নিয়ে যাওয়া হবে, সে নিজ বাড়িতেই ফিরে যাবে। তবে প্রাক্তন মন্ত্রীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ছিল, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 2018 সাল থেকে এখনো পর্যন্ত তদন্ত চলে। তবে অবশেষে তাকে বেকসুর খালাস করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।